ফজরের নামাজ করাকাত ফরজ ফরজ দুরাকাত। দুরাকাত কেন হলো, কেনই দুরাকাত পড়বেন, কোন রাকাত কোন নামাজ কেনই বা পড়বেন, একটু বলুন। আপনার নামাজ তো পড়ে, জোহরের নামাজ দুরাকাত কেন পড়বেন? ভাইরা আমার, ফজরের 2 রাকাত নামাজটা কোন নামাজ শুনুন বাবাজি, শুনুন মা বোনের যুবকেরা ভাইজানেরা নামাজি মুসল্লি ভাইরা শুনুন। আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম সব গাছের ফল খাবে, অমুক গাছের কাছে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ নিষেধ করলেন। আদম নবী শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন। জান্নাতি পোশাক নেমে গেল, জান্নাতি পোশাক নেমে গেল। তখন হযরত আদম আলা নবিয়্যিনা হাওয়া কি করলেন? আল্লাহ তাআলা মা হাওয়াকে জিদ্দায় নামিয়ে দিলেন, জিদ্দায় নামালেন। আর আদি পিতা আদম নবীকে আল্লাহ তাআলা শরণদ্বীপে নামালেন, শরণদ্বীপ। আর শরণদ্বীপ হলো হিন্দুস্তানের জমিন, ভারতের জমিন। আমার আদম নবী আদি পিতাকে আল্লাহ নামাতে পারতেন ইরাকের জমিনে, সৌদির জমিনে নামাতে পারতেন, নানা তানা নামিয়ে আল্লাহ তাআলা ভারতের জমিনে নামিয়ে। ভারতবর্ষের মুসলমানের কত সৌভাগ্য, আমরা আদি পিতাকে পেয়েছি ভারতের জমিনে। হায় ভারতের মুসলমান, ভারতে 13 জন পয়গম্বরের মাজার ভারতের জমিনে আছে। সিরহান শরীফ, বারাত শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি তার কিতাবের মধ্যে মাকতুবাতে লিখছেন যে আমি কাশফুল কুবুর করে নবীদের সাথে আমার কথা হয়েছে। গেছেন কেউ বারাত শরীফ, যান নবীদের জিয়ারত করুন। এক সাহাবায়ে রাসূলের মাজার ভারতের জমিনে। কোথায়? ভাটিন্ডার হাজী রতন সাহাবায়ে রাসূলের মাজার ভারতের জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাওয়াত ওখানে ছিল। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলছিলাম আদম নবী পৃথিবীতে যখন আল্লাহ তো দুনিয়ায় নামিয়ে দিলেন, পৃথিবী অন্ধকার অন্ধকার অন্ধকার। আদম নবী এবার চিন্তা করলেন, অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন, ঘাবড়াহাট এসে গেল। অন্ধকারটা কি জিনিস? এর পূর্বে কখনো অন্ধকার বেহেশতে থাকাকালীন অন্ধকার দেখি নাই। অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন, ঘাবড়ে গেলেন, ঘাবড়ে গেলেন। এমন সময় কিছুক্ষণ পর ফর্সা হলো। ফর্সা হওয়ার পর আদম নবী তখন শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত। 2 রাকাত কেন? প্রথম রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, আর দিনের আলো প্রকাশ হওয়ার দরুন আর 1 রাকাত। এই 2 রাকাত আদম নবী শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। এই 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই আল্লাহ তাআলা আদম নবীর নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন, ভাইরা আমার, এই পেনটা আমাকে যিনি দিয়েছেন, লেখার সময় কার কথা মনে পড়বে? যে দিয়েছে। তাহলে ফজরের নামাজ পড়ার সময় কার কথা মনে পড়বে? আদম নবীর কথা। যার নামাজ পড়ছি, যার নামাজটাই ফরজ করা হলো, ওই আদম নবীর নামাজ ফজর পড়তে গেলে আমাদের আদম নবীর কথা মনে পড়ে যায়। ওই মনে পড়ার জন্যই নবীদের নামাজটাই আল্লাহ ফরজ করে দিলেন। জোহরের নামাজ কে পড়েছিলেন? জোহরের নামাজ, যাক আজকে থাক, সময় 1:15 হয়ে গেছে। চালিয়ে যাব? আবার কি কথা? কেন ভাই, কেন এরকম করছেন কেন আমাকে নিয়ে? ভাইরা আমার, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজের কথা হচ্ছে, অন্যটা নেননি। ফরজ নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত কেন হলো? কে পড়েছিলেন কোন নামাজ? একটু ভালো করে নামাজই বুঝুন, তবে নামাজ মজা লাগবে। ভাইরা আমার, জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। কেন পড়েছিলেন? ইব্রাহিম নবীকে যখন স্বপ্ন দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম স্বপ্ন দেখলেন কুরবানি করছেন। আল্লাহ কুরবানি চেয়েছেন। আল্লাহ কিসের কুরবানি? উট দুম্বার কুরবানি নয়। সবচেয়ে যাকে ভালোবাসো ইব্রাহিম, তার কুরবানি চাই। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবী মনে করলেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি 90 বছর বয়সে একমাত্র সন্তান ইসমাঈলকে ভালোবাসি। আল্লাহ ইসমাঈলের কুরবানি চেয়েছেন। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর কাছে সারেন্ডার হলেন, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন করতে পারতেন আল্লাহ, ওই ছেলের পরিবর্তে আমি উট দুম্বা কুরবানি করে দিচ্ছি। না না না, কোনো প্রশ্ন নেই, হুকুম পালন। কি ছিলেন?
কোরবানি করতে চলেছে। ভাইরা আমার, কোরবানি করতে যখন ইব্রাহিম নিজের সন্তান ইসমাঈলকে কোরবানি করতে চলেছিলেন, তখন চারটা চিন্তা তার মাথার ভেতরে, চারটা চিন্তা। চারটি চিন্তা কি? প্রথম নম্বর হলো আমি আল্লাহর হুকুম কেমন করে পালন করব, ঠিকমতো পালন করতে পারবো কিনা, নাম্বার 1। 2 নম্বর হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলের গলায় কেমন করে ছুরি চালাবো, নাম্বার 3 নম্বর হলো ইসমাঈলের মাকে আমি কি জবাব দেব, 4 নম্বর হলো বিবি হাজরা জঙ্গলে একা কি করছেন। চারটা চিন্তায় ছিলেন তিনি, চিন্তায় ছিলেন। এবার ইসমাঈলকে কোরবানি করার সময় আল্লাহ বললেন, ওরে ইব্রাহিম, যা কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে একটা আওয়াজ পেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আওয়াজ শুনতে পেয়ে ইব্রাহিম তাকিয়ে দেখেন ছেলের জায়গায় দুম্বা কোরবানি হয়ে পড়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফুরফুরা শরীফ, একারমি শরীফ। ভাইরা আমার, ইব্রাহিম নবী দেখলেন ছেলে জীবিত, দেখতে পেয়ে তখন শুকরানা স্বরূপ তিনি ইব্রাহিম নবী তখন 4 রাকাত, 4টা বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, যার জন্য 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য যোহর আল্লাহ ফরজ করে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আসরের নামাজ হযরত ইউনুস নবী পড়েছিলেন। কোন নবী? ইউনুস নবী। আসরের নামাজ 4 রাকাত। ইউনুস নবী 4 রাকাত কেন পড়লেন? ইউনুস নবীকে মাছ খেয়ে ফেলেছিল, শুনেছিলেন? মাছ খেয়ে ফেলেছিল। ওই মাছের পেটের অন্ধকার, ওই মাছটিকে সমুদ্রের আরেকটি মাছ খেয়ে ফেললো, তার অন্ধকার। 3 নম্বর হলো রাত্রির অন্ধকার। 4 নম্বর হলো পানির অন্ধকার। ইউনুস নবী মাছের পেটে থাকাকালীন দোয়া ইউনুস পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইউনুস দোয়া ইউনুস পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেট থেকে বাহির করে দিয়েছেন। বাহির করে 4টা বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, যার জন্য ইউনুস নবী 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই ইউনুস নবী 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য আসর আল্লাহ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। ঈশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ বলুন 4। ভাইরা আমার, মুসা নবী পড়েছিলেন। মুসা নবী 4টা বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, যার জন্য মুসা নবী 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য ঈশা ফরজ করে দিলেন। জোরে জোরে বলুন। এই 5 ওয়াক্ত নামাজ 5 নবীরা আদায় করেছেন। ঈশার পর আবার মাগরিব হয়, ঈশা তো হয়ে গেল, বাকি রয়ে গেল। তখন বললেন নি কেন? বাকি যেটা বাকি থাক, আজকে থাক, বাকি পরে আবার হবে। কি বলছেন আপনারা? বাকিতে নেই, কিসে আছেন? নগদে। এর আবার উপরে একটা ওয়াজ মনে পড়লো, বক্তা মানুষ তো খালি মনেই পড়ছে। তো কথা হলো, বাবা খিদেও লেগেছে, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, ওটাও দেখতে হবে। ও আল্লাহ আল্লাহ করছে কখন আমাকে খায়। ভাইয়ের আমার, বাবাজিরা, মাগরিব ছাড়লো। আচ্ছা, মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের, হ্যাঁ ফরজের কথা হচ্ছে, কয় রাকাত? 3 রাকাত। কোনো নামাজ নেই। আরে 3 রাকাত আবার নামাজ আছে নাকি? আশ্চর্য ব্যাপার তো। ই আল্লাহ, হায়দার আহমদাবাদে কি বলছেন আপনারা? নামাজ তো 3, কোনো নামাজই নেই। নামাজ হয় 2 অথবা 4। দেখুন, ফজর 2, যোহর 4, আসর 4, ঈশা 4, মাগরিব 4। কি রে আপনারা কি করছেন এতদিন? মাগরিবের নামাজ 4 রাকাত। কয় রাকাত? আবার বলছেন 3। 2 রাকাত। ইনি আবার বলছে 2 রাকাত। ইনি বলছে আমি সকল থেকে আলাদা থাকবো। সত্যি আলাদা হয়ে গেল, আর আমিও আলাদা হয়ে গেলাম। আপনারা বলছেন হুজুর আপনি আবার কি শুরু করলেন? 3 থেকে আপনি 4 করে দিচ্ছেন।
এই জন্য বলি নামাজি নামাজ বুঝুন, নামাজ বুঝতে গেলে নবীদেরকে বুঝুন। নবী বুঝলেন না, নামাজ বুঝেছেন, এই জন্য তো আমাদের এই অবস্থা। নামাজে এই জন্য আমরা বলি নামাজে নবীর খেয়াল এলে নামাজ হবে না। মাগরিবের নামাজ আসলে কিন্তু 4 রাকাত, নামাজ হলো 4 কিন্তু পড়া হচ্ছে 3। প্রশ্ন এটাই যে হুজুর যদি 4 হয় আমরা 3 পড়বো কেন, এটাই প্রশ্ন থাকে। প্রশ্নের উত্তর আবার কখনো আল্লাহ যদি দেখান আপনাদের এলাকায়, আমি হুগলি টুগলি যাই তো, আপনারা জানেন না, বাইরে থাকেন তো যার জন্য জানেন না, আমি ওখানেই বলবো, আজকে আরে করবো না। ও ধার বাকি হবেন, আর আমিও যদি নগদ চাই দেবেন তো আপনারা নিশ্চয়ই। ভালোবাসা তো এটাই তো ভাই, উভয়কে ভালোবাসতে হবে ভাইয়ের আমার। তাহলে শুনবেন, এখন বলছেন কারা কারা শুনবেন না হাত তোলেন। খুব জোর খিদে লেগেছে মনে হয়। আমি বললাম যারা শুনবেন না হাত তুলবেন। 12টার পরের ওয়াজ এইরকমই হয়। আমি শুনবেন না বলেছি, এরকম বুঝে আসলে এটা ভুল নয়, এটা স্পিডে ব্রেক হলে যেটা হয় সেটাই হয়েছে, এটা ভুল ধরা যাবে না। তাহলে সকলেই শুনবেন বলছেন। কি শুনবেন? কোনটা? মাগরিবের 3, মাগরিবের 4 কিন্তু পড়া হচ্ছে 3। এটা কি এতদিন জানতেন না আপনারা? জানতেন না? ও তাহলে তো ভালো জিনিস তো, এতদিন জানেন না, আজকে জেনে নিন। এই জন্য তো এসেছি জানাতে। ভাইয়ের আমার, নামাজি মুসল্লি ভালো করে শুনুন, এই মাগরিবের নামাজ কে পড়েছিলেন? কে পড়েছিলেন? এই মাগরিবের নামাজ পড়েছিলেন আইয়ুব নবী। ভালো করে নোট করুন, আইয়ুব নবী মাগরিবের নামাজ পড়েছিলেন। কি পড়েছিলেন বাবা? 3 রাকাত নামাজ নেই, নামাজ 3 রাকাত নেই, 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন। 4 রাকাত নামাজ, মাগরিবের 4 রাকাত নিয়ত করে দাঁড়িয়েছেন আইয়ুব নবী, দাঁড়িয়েছেন। ভালো করে যুবকেরা, তরুণেরা, নামাজি মুসল্লি ভাইয়েরা বুঝে নিন, বুঝে নিন। 4 রাকাতের নিয়ত করে আইয়ুব নবী দাঁড়িয়েছেন। এইবার বাবাজি 3 রাকাতের রুকু সাজদা করেছেন, সাজদায় গেছেন আইয়ুব নবী। 3 রাকাতের সাজদায় গেছেন, সাজদায় গিয়ে আইয়ুব নবী বিমার পড়লেন, অসুস্থ হয়ে গেলেন। আইয়ুব নবী আর দাঁড়াতে পারলেন না, তখন আইয়ুব নবী কি করলেন? সাজদা থেকে উঠে বসে পড়লেন, বসে পড়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। এখন আল্লাহ বলছেন বান্দারে, ওরে বান্দারে, আইয়ুব নবী 3-4 রাকাতের নিয়ত করে 3 রাকাতের সালাম ফিরিয়ে, অসুস্থর কারণে নামাজ সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করেছেন। সুতরাং ওরে বান্দারে, 4 যদি তোরা যদি 4 পড়িস, আইয়ুব নবীর মুখালিফাত হয়, আইয়ুব নবীর বিপরীত হয়ে যায়, আইয়ুব নবীর মাধ্যম ছেড়ে যায়, আমি আল্লাহ নবীদের নামাজটাই ফরজ করব। সুতরাং 4-এর দরকার নেই, আরবা দরকার নেই, 4-এর দরকার নেই। ওই নবী 3 পড়েছেন, 3ই সহি তোদের জন্য আমি আল্লাহ ওই 3 আইয়ুব নবীর 3 রাকাত নামাজই তোদের জন্য মাগরিব ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না ভাই, হায় হায় হায়। তার মানে কি? নবীর মুখালিফাত করা যাবে না, নবীর মাধ্যম দিয়ে আমি আল্লাহ গ্রহণ করব। নবীদের নামাজটাই আল্লাহ ফরজ করলেন, আল্লাহ 4 করতে পারতেন না, নবী 3 পড়েছেন, আমি 4 করব। তাহলে নবীর মুখালিফাত হয়, নবীর বিপরীত হয়। নবীর বিপরীত হলে সে নামাজ নয়, সে ইবাদত নয়। নবীর মাধ্যম দিয়ে 3 সহি, 3ই পড়, আমি আল্লাহ 3ই ফরজ করে দিলাম। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেটে গেল, ওই কাটিয়ে দিচ্ছি। তাহলে নবীর কথা মনে পড়া তো দূরের কথা, মিয়া নবীর নামাজগুলোই তো আল্লাহ ফরজ করে দিলেন। আচ্ছা, আর একটু বলি, আর একটু ফ্রেশ করে দিই। এখানে হাজী সাহেব কারা কারা আছেন একটু হাত তুলবেন। হাজীদের সাথে একটু কথা বলুন। 1 2 3, এই পাশে নেই, মঞ্চে নেই, इधर भी है तो बोलिए ना भाई, इधर भी हाजी साहब है माशाल्लाह। এবার হাজীদের সাথে আমি একটু কথা বলবো। আপনাদের ওয়াজ হলো, হাজীদের ওয়াজ একটু করব। কি রাজি আছেন? করুন, দরকার আছে, দরকারই বলবো কথা। ভাইরা আমার, হাজী সাহেব একটা কথা জেনে নিয়ে আপনাদের কাছে আকীদা দুরুস্ত হয়ে যাক আমাদের। আচ্ছা বলুন,
বাবা কোরআন বড় না হাদিস বড়? সকলে বলুন এক বাক্যে। কোরআন। আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ বড়। এক বাক্যে সকলেই বলবে, এক বাক্যে। মুহাম্মদ, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, ইনি হলেন সৃষ্টি, আব বান্দা, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। এটা তো অস্বীকার করতে পারবেন না, পারবেন? এটা তো অস্বীকার করবেন, করতে কেউ পারবে না। আমিও পারবো না, বেরেলি পারবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত পারবে না, দুনিয়া পারবে না। বাশার, বাশরিয়াতের ইনকার নয়। তবে বাশার কেমন বাশার সেটা আলাদা ব্যাপার, সেটা কথা আছে, ওখানে কথা আছে। বাশার, বাশার। তবে এই কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, এই আয়াত দিয়ে আবার বলবেন বাশার মানে এটা আবার বলবেন না আমাদের মতো বাশার, এটা বলবেন না। বাশরিয়াতের ইনকার নয়, তবে বাশার নিঃসন্দেহে, তবে আমাদের মতো বাশার নয়। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। ইয়াকুত পাথর, রেল লাইনের নিচে যেগুলি পড়ে আছে ওগুলো পাথর, দুই পাথর সমান নয়। মুহাম্মদ বাশার লাইসা কাল বাশারি, তবে আমাদের মতো বাশার নন। আর এই মৌলবীরা বলছে মুহাম্মদ আমাদের মতো। নবী বাজার করেছেন, হাট বাজার করেছেন, নবীর ছেলে পুলে আছে, বিয়ে করেছেন, শাদী করেছেন, নাক কান চোখ মুখ আছে, আমাদের মতো। আচ্ছা এরা তো চিনলো কি করে নবীকে বলুন? আমি বুঝতে পারিনি, আমি খুব চিন্তা করি। আচ্ছা ভাইরা আমার, বাবাজিরা, আয়েশার চেয়ে বেশি রাসূলকে কারা কারা চিনেন? হাত তুলেন তো, হাত তুলে। এই যে হাত তুলেছে একটা, আমার মনে না বুঝেই হাত তুলেছে। কি বলেন? আরে আপনি হাত তুলছেন কেন? কথা বুঝবেন আপনারা। কি হলো বলুন তো, এরকম করছেন কেন? আয়েশার চেয়ে রাসূলকে পৃথিবীতে কেউ চেনে এত বেশি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের বিবি আয়েশা আম্মা জান, এর চেয়ে কেউ বেশি চেনে? হায় হায়, সবচেয়ে বেশি রাসূল আয়েশার কাছে সময় দিয়েছে বিবিদের মধ্যে। আয়েশা হলেন হাজার হাজার নয়, লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। চিৎকার দিয়ে রাসূল, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আয়েশার মতো হাদিস বর্ণনাকারী নারীদের মধ্যে কেউ ছিল? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হায় হায়। ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সম্পর্কে, আল্লাহর নবীকে একদিন বলছেন, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার শান কি, আপনার আসল স্বরূপটা কি? আমি আয়েশা